দুনিয়া এবং আখিরাতে সফলতাটা কিভাবে হবে? বাবাজি, আমার একটা আমল মনে রাখবেন। মসজিদের মধ্যে লক্ষ্মীপুর সাজানো মসজিদে আজান হয়েছে। আজানের পরে 15 মিনিট সময় দেওয়া হয় জামাতের জন্য। ফজরের টাইমে একটু বেশি দেওয়া হয়, 20 মিনিট 25 মিনিট দেওয়া হয় বা আধা ঘন্টা দেওয়া হয়। এবার আসেন, আপনি যখন আজান শুনলেন, চেষ্টা করবেন ঘরের মধ্যে আপনি ওযু করে মসজিদের পরে রওনা হবেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর কোন বান্দা যখন ঘর থেকে ওযু করে যখন বা ওযু মসজিদের পরে ছুটে আসে, ঘর থেকে বের হওয়ার পরে যত কদম দিবে আল্লাহ প্রত্যেক কদমে কদমে তার আমলনামা থেকে গুনাহ খাতা মাফ করে দিবে। আর একটু মনে করে বলেন সুবহানাল্লাহ। তো দেখছেন গুনাহ কিভাবে মাফ, আর গুনাহ মাফ হয়ে গেলেই আপনার জীবন সফল। আল্লাহ দয়া করবেন, দুনিয়াতে প্রবৃত্তি দিবেন, সম্মান দিবেন, পরকালে জান্নাত দিবেন। এবার যখন আপনি মসজিদে আসছেন, চেষ্টা করবেন আপনি দুখুলিল মসজিদ 2 রাকাত নফল নামাজ আদায় করার। মাঝে মধ্যে আপনি চেষ্টা করবেন, আপনি যখন মসজিদের মধ্যে আসার পরে যখন আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন, এই তাকবীরে তাহরিমা বাঁধার মানে কি আপনি পৃথিবীর মধ্যে যখন কোন ওয়ারেন্টের আসামিকে পুলিশ যখন ধরে, তখন পুলিশ ধরার পরে তার 2টা হাতের মধ্যে হ্যান্ডকারি লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কোন পুলিশের ভয় নয়, দুনিয়ার সেনাবাহিনীর ভয় নয়, র্যাবের ভয় নয়, দুনিয়ার কোন ইন্টেলিজেন্স ফোর্সের ভয় নয়, প্রশাসনের ভয় নয়। আপনি নিজে নিজে মসজিদের মধ্যে গেলেন, কানের মধ্যে ধইরা আল্লাহর দরবারে সারেন্ডার করলেন, মালিক তুমি আমার রব, আমি তোমার গোলাম, তোমার দরবারে হাজির হয়ে গেলাম। এবার কানের মধ্যে ধরে আপনি সারেন্ডার ঘোষণা করলেন, নিজে নিজে আল্লাহু আকবার বলে বাম হাতের উপরে আপনি ডান হাতটা দিয়া নাভির নিচে আপনি হাতটা বাঁধলেন। কোথায় বাঁধলেন? নাকি বুকে বাঁধবেন? বাংলাদেশে এক পার্টি বের হয়েছে, মহিলা পার্টি, ওরা কোথায় বাঁধবে? মুখে বাঁধতে। আহা জ্বালা রে। যাই হোক, আমি সেদিকে বললাম না, এগুলো যদি থাকে এরকম খাসিয়ত বাদ দেন। আপনি বইলে টইলে কিছুই পারবেন না, হুদেই জনগণের মধ্যে ফিতনা ফাসাদ লাগাবেন না। কথা বলে না, ঠিক না? 1400 বছর যাবত নবীজির পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে মাযহাবের ইমামগণ যেই রকম নামাজের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আমরা সেই রকম নামাজ আদায় করতে রাজি আছি না? এই ভিন্ন আমরা নতুন কোন পদ্ধতি, মেথড, সিস্টেম, কাস্টমস আমরা মানি না। কথা বলো, মানে তারাবি নাকি খুশি হবেন যে আপনারা মানবেন? নামাজের আগে পিছে সুন্নাত বলেন আছে? আর যারা বললেন না, আপনারা ভদ্রলোকের মতো যারা বসা বলেন নামাজের আগে পরে সুন্নাত, নামাজের পরে মুনাজাত, জানাজার পরে দোয়া। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা বলেন। আমরা যেখানে ছিলাম সেখানে আসি, থাকবো। আছেন না নাই? বলেন, আমরা যেখানে ছিলাম সেখানে থাকবো না? দোয়া বাদ দিয়ে দিবেন? কত বড় কপাল পোড়া আল্লাহর কাছে চাই আমরা, এতো হেবড়া সহ্য করে না। কথা ঠিক কিনা? আচ্ছা বলুন তো, তাইলে দিব না? তুমি দিবা মিয়া? তুমি তো বললো আমাদের পরে দোয়া নাই, আমরা তো চাইবই আল্লাহর কাছে, আর দেওয়ার মালিক তো আমার আল্লাহ। কথা বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। যাই হোক, নবীজি বলেছেন বাম হাতের উপর ডান হাত রেখে তাহাতা সুররা, নাভির নিচে বাঁধবেন, এটা উপরে না। যাই হোক, আপনি যখন আল্লাহু আকবার বলে বাঁধবেন, আল্লাহকে ফেরেশতারা একটু ছায়া আমার বান্দার দিকে ছায়া দেখ। সুবহানাল্লাহ বলেন না? বলছি না তোমরা বান্দা বানাবো না, আমরা তাসবিহ তাহলিল করব, কিন্তু একটু বান্দার দিকে চায় দেখে তো আমার বান্দারে কারো কোনো ভয় আসছে? কার ভয় আসছে? ফেরেশতারা কয় আল্লাহ তোমার ভয় আসছে। এবার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার উপরে ঈমান এনেছে আমার বান্দা, আর আমার হুকুম রক্ষা করে আমার বান্দা নামাজ আদায় করেছে।
আমার প্রশংসা আমার বান্দা যারা করেছে ফেরেশতারা সাক্ষী থাক, আর দেরি করব না। আমি আল্লাহ আমার বান্দার উপরে খুশি হয়ে গেলাম। শুধু খুশি হয়ে গেলাম না, আমার বান্দাগুলোরে আমি বিনা হিসাবে আমি আল্লাহ মাফ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমার যুবকেরা, নামাজ পড়বার যুবক জীবন সুন্দর হবে। নামাজের কথা যেন বলতে না হয়। নামাজ পড়বা যত সম্ভব ফরজ আদায় করবা, মাঝে মধ্যে একটু নফল বন্দেগী আদায় করবা, ফরজের পাশাপাশি একটু নফল বন্দেগী আদায় করবেন। আমার বাবাজিরা সময় পেয়েছেন, একটু নফল ইবাদত করেন। কারণ কি জানেন? নিশ্চয়ই বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, ফরজ ওয়াজিবের পাশাপাশি আমার উম্মত যখন ছোট্ট ছোট্ট নফল ইবাদত যখন করে, আল্লাহ বলেন হাদিসে কুদসি আমার নবীজির মাধ্যমে আল্লাহ বলেন, নবী আপনি ঘোষণা করে দেন, হাত্তা আহবাবতুহু, হাত্তা আহবাবতুহু, আমার বান্দা আমার নির্ধারিত ফরজ এবং ওয়াজিবের পাশাপাশি নফল এবং মুস্তাহাব কাজগুলো করার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসতে থাকি। এজন্য আমরা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত আমরা করি, মুস্তাহাব কাজগুলো করি। এই যে নবীজিকে দুরূদ ও সালাম প্রেরণ করা নফল ইবাদত, নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা দেওয়া, এই যে সালাম দেওয়াটা একটা মুস্তাহাব কাজ। এই জন্য ফতোয়াবাজি করবেন না। নিজের আমল নামাগুলোকে মজবুত করার জন্য এরকম ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করবেন। কারণ কি জানেননি? আপনারা বলবেন হুজুর কোরআন হাদিসের কোন এভিডেন্স, কোন দলিল আছে নাকি? নিশ্চয় আছে। আমার বন্ধুরা শুনেন, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, কোন ব্যক্তি যদি নেক আমল করলো, সেটা যত ক্ষুদ্রই হোক না কেন নিজের জন্য করলো, ওই নেক আমলটা, ওমান আসাআ ফাআলাইহা, আর যে ব্যক্তি পাপ কাজ করলো সেটাও তার নিজের জন্য করলো। আমি নেক কাজের প্রতিদান দেই, পাপ কাজেরও প্রতিদান দেই। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ কারোর উপর জুলুম করি না, যে নেক আমল করছে এটা বৃথা দিব আর পাপ কাজ করছে সেটার একটা প্রতিদান হবে না, এরকম নয়। আমি নেক আমলের একটা প্রতিদান অবশ্যই দান করি। কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে যে আমরা সালাম দিই, এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন না, ভালো কাজ না খারাপ কাজ? এটার একটা প্রতিদান আছে না নাই? সালাম নফল মুস্তাহাব করবেন, এটা নিয়ে দলাদলি ফতোয়াবাজির দরকার নেই, একটু আপনি আদায় করবেন। অতএব শেষ কথা যেটা বলতে চাই, প্রিয় বন্ধুরা আমার প্রিয় লক্ষ্মীবাসার জনগণ, আমরা আল্লাহ পাকের দরবারে সফলতা চাই। আর আল্লাহ বলেছেন, ঈমানের পরে যারা নামাজ আদায় করবে আর আমার দেওয়া সম্পদ থেকে যারা একটা অংশ আল্লাহর রাহে দান করবে, আল্লাহ বলেন এরা আমার পথে আছে, আমি তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করব। কোন সুবহানাল্লাহ। অতএব আমরা একটু চেষ্টা করব, আল্লাহ পাকের দরবারে চাইব। জীবন কয়দিন বাজান, অবাজার জীবন কয়দিন? একবার চিন্তা করেন, আপনার চোখের সামনে আপনার আব্বা চলে গেছেন। ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজি, এখানে অনেক যুবক আছেন যাদের আব্বা নাই, আছেন না নাই? অনেক যুবক আছেন যাদের আম্মা নাই। এই পৃথিবীর মধ্যে চোখের সামনে বাবা চলে গেল, একবার যদি চিন্তা করো আমার বাবা কোথায় গেল। সারা জীবন কত কষ্ট করেছে, কিন্তু চোখের সামনে বাবা চলে গেছে। যুবকরে কতদিন যাবে, কত রাত যাবে, কত সপ্তাহ যাবে, কত মাস যাবে। আমার বাবারা বলেন, জীবনে কোনোদিন আব্বা আম্মা ফিরত আসার কোন সম্ভাবনা আছে না? জীবনে কোনোদিন আসার সম্ভাবনা নাই, কোনদিন আসবে ওনারে বন্ধু। আমার আব্বা হুজুর মাওলানা আব্দুল হাকিম নুরী সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই সিলেটের মধ্যে কোন জায়গা বাকি নেই, সারা বাংলাদেশ মাহফিল করেছেন। ছোটবেলায় বাবার সাথে থেকে থেকে লেখাপড়া করেছি, বাবার খেদমত করেছি। আমার আব্বা হুজুর আমাকে সাথে রাখতেন, কিতাবাদি পড়াইতেন। নহসরফ বাবা আমাকে এই যে আপনাদের পাহাড় লাইন দিয়ে ছোটবেলায় বাবার সাথে ভাঙাচুরা গাড়ি দিয়ে গিয়েছি। এখন তো আমরা ঘর থেকে বের হইলে নিজের প্রাইভেট গাড়ি দিয়ে আসি, কিন্তু বাবার সাথে মাহফিল করে আমার মনে আছে, বাদেশ্বর মাহফিল করে আমার আব্বাজান গাজীর পড়াচ্ছিলেন। আমার আব্বাজানের সাথে হাইটে হাইটে আসছি, আর বাবার রাস্তায় আমাদেরকে কিতাবের অংশগুলা পড়াইতেন। ছোট বাচ্চা, বাবা কত কষ্ট করেছেন, লেখাপড়ার জন্য গিয়েছি বহু দূরে দেশ বিদেশে। বাবা বলেছেন, বাবা পড়তে থাকো,
টাকার চিন্তা করিও না, আমরা যত কষ্টে থাকি তোমাদেরকে আমরা কষ্ট দিব না, লেখাপড়া করতে থাকি। সেই বাবা আমার বুকের মধ্যেই চলে গেলেন। ও যুবককে, আমার বুকেই বাবা চলে গেলেন। বাবাকে তো রাখতে পারলাম না, বাড়ি গাড়ি সবই দিয়ে গেলেন, কিন্তু বাবাটা নাই। আজকে যখন ঘরে যাই, যখন যে কোথাও যাই, চোখের সামনে যেই বাবা আমাদেরকে মানুষ করলেন, যেই বাবা আমাদেরকে রাত দিন কষ্ট করে পরিশ্রম করে মানুষ করলেন, এই বাবাটি আজকে নাই। কবরের পাশে দাঁড়াই আর চিন্তা করি, কোনদিন তো আব্বা ফিরত আসবেন না। এই যে মাহফিল গুলাতে আসি, ঘর থেকে বের হওয়ার পরে 1 ঘন্টা পর পর বাবা ফোন দিতেন, বাবা কোথায় গেছে। রাস্তাঘাট যদি আমাদের জানা, আপনাদের দোয়া 2010 সন থেকে আল্লাহ আমাকে ময়দানে রেখেছেন। রাস্তাঘাট নিজের জানা, কিন্তু বাবা টেলিফোন করে বলতেন, বাবা এই রাস্তা দিয়ে যাইও। মানে বাবা মনে করতেন কোনো ছোট আমার ছিল। এই বাবা খবর নিতেন, যাওয়ার আগ পর্যন্ত ঘুমাইতেন না। যাওয়ার পরে দেখতাম বাবা তাসবিহ পড়তেছেন, বাবা কিতাব পড়তেছেন, ওজিফা কালাম করতেছেন। কিন্তু আজকে ঘর থেকে বের হওয়ার পরে, ও ফুত তুমি কোথায়, এই কথা বলার মতো পৃথিবীতে আর কেউ নাই। কতদিন যাবে, রাত যাবে, কোনোদিন আসবেও না। যুবকরে, আমার মতো তোমাদেরও যাদের বাবা চলে গেছে, একবার কবরের পাশে যাব আর চিন্তা করবা, বাবা চলে গেছে, আমরাও একদিন দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। আমরা তো বাবা হয়েছে, আমরা তো একদিন চলে যাব আমাদের সন্তানগুলাকে রেখে, কিন্তু কোনোদিন আর আসার কোনো সম্ভাবনা নাই। এই জন্য নিজের জীবনটাকে এমন ভাবে সাজাও। অযুবক, সাবধান, নামাজ বাদ দিবা না, রোজা বাদ দিবা না, আল্লাহ রাসূলের নাফরমানি করবা না। যতটুকু সম্ভব আল্লাহকে খুশি করার চেষ্টা করবা, যতটুকু সম্ভব আমার নবীর উপর দরুদ শরীফ পড়বা, যতটুকু সম্ভব পিতামাতা থাকলে খেদমত করবা, মা বাবা না থাকলে কবরের জিয়ারত বেশি বেশি করে করবা। কারণ কবরের জিয়ারত যদি তুমি করো, আল্লাহ পাক তাদেরকে এমন ক্ষমতা দেয়, তুমি তাদের জন্য দোয়া করবা, তারাও কবর থেকে তোমার দুনিয়ার শান্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আমার ভাইয়েরা, এই জন্য শেষ কথা বলে দেই, জীবনের সফলতা আসবে আল্লাহর হুকুম মানলে পরে। যত আল্লাহর হুকুম আছে মানার চেষ্টা করবেন। একদিনে তো আর সবগুলা পারবেন না। হক্কানি রব্বানি আলেমদের জবান থেকে কথাগুলা শোনার পর ওইগুলা ধীরে ধীরে মানার চেষ্টা করবেন। একটু একটু করে যদি আমরা মানি, জীবনে অনেক মানা হয়ে যাবে। একটু একটু করে যদি আমরা জানি, জীবনে অনেক জানা হয়ে যাবে। আর বলতে পারবেন না কোন দিনের চোখের পানি আমার মালিকের দরবারে কবুল হয়ে যায়। আমার মালিক যদি একবার খুশি হয়ে বলে, বান্দারে তুই মাফ করে দিলাম, দুনিয়াতেও সফল আমরা, পরকালেও সফল হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমাদেরকে যেন মাফ করেন, খালিস নিয়তে যেন এই মাহফিলগুলোকে কবুল করেন। সবাই করেন আমিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম يا حبيب سلام عليك صلوات الله حبيبي يا رسول الله أوقع يا حبيب الله ওসিলাম আপনাকে নিয়া কন্দিলেন আদম হাওয়া খোদারি হইল দয়া করিলেন কবুল দুআ ইয়া নবী সালাম। প্রাণ ধরে বলেন, প্রাণ ধরে। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ बहर या में सफीना आ गया मुश्किल है जीना
पार होने का करीना एक नजर शाह मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु हबीबी या रसूल अल्लाह आ गया हबीब अल्लाह मुरारे मदीना निबहना नील गाँव के नाने मने जे मने नमाना नबी निये जान सोनार मदीना या नबी रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु हबीबी या रसूल अल्लाह आ गया हबीब अल्लाह मरण काले नबी अपना के कछे पहले थकबे ना मरण যন্ত্রণা जन्नते হইবে ঠিকানা या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु नबी तुम्हाते जे बाहबे दूर इमान अमल হবে চরণ চোর মোদের নিয়ে গো মদিনা নবী তুমি ছাড়া মোরা অসহায় নবী সালাম रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الهدى بجماله وسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا نسيما جانب بتها غزر كن زاح ولم حبيبي را خبر كن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه হুজুর আসছে তাহলে আমরা মোনাজাত করি না হুজুরি করবো না সময় তো লেগে গেছে
এই সংস্থার সভাপতি সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সবাই পড়ে নেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين লক্ষ্মী পাশা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বলবি তুমি মাফ করে দিয়া হাদিয়াটুকু দয়ার নবীর কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আব্দুল গাউস কুতুব নজিব নকিব পীর দরবেশ অন্ধকার কবরে শাহিদ আল্লাহ প্রত্যেকের আরো পরে হাদিয়া পৌঁছায় দাও। খাস করে মুর্শিদে মারফত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির রূহে হাদিয়া পৌঁছায় দাও। আর যত আউলিয়া কিরাম গণ আছেন মাহবুব আমাদের নাম ধরে ধরে সকলের রূহে तमाम হাদিয়া পৌঁছায় দাও। এই লক্ষ্মী পাশা এলাকার যত মুর্দেগান কবরে শাহিদ আছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জানি না গো মাহবুব কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারা বাবা হারা তিমের বেশে হাত তুলেছেন। বাবার যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছেন আল্লাহ ও মাহবুব ভিক্ষা চাইলাম মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের যাদের বাবা নাই আল্লাহ বাবাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। মদিনা ওয়ালা নবীর রওজা পাকের সাথে তাআল্লুক পয়দা করে দাও। আমার আব্বা হুজুরের কবরকে জান্নাতের আলা মাকাম নসিব করে দাও। আল্লাহ ওনার খিদমত গুলাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ নিঃসন্দেহে আমরা গুনাহগার, তাতে কোনো সন্দেহ নাই গো মাবুদ। জীবন ভর যত অন্যায় করেছি অপরাধ করেছি দুনিয়ার কোনো মানুষ না জানলো তুমি আল্লাহ জানার বাকি নাই। দুনিয়ার কোনো মানুষ না দেখলো তুমি আল্লাহ দেখার বাকি নাই। দুনিয়ার কোনো মানুষ না শুনলো আল্লাহ তুমি শোনার বাকি নাই। জীবনের সমুদায় গুনার তরে তোমার দরবারে তওবা করলাম আল্লাহ, আমরা তওবা গুলারে কবুল ফরমাও। আর আমরা বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করো। আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও। আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আর দেশ বিদেশ থেকে আমাদের মতো গুনাহগারদের কাছে যারা দোয়া চায় তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। এই মজলিসে তোমার মায়ের বান্দারা কে জানি কোন শানিয়ে তোমার দরবারে হাত তুলেছে তুমি জানো। তোমার কোন একজন মায়ের বান্দাকে তোমার দয়া থেকে আল্লাহ তোমার দান থেকে আল্লাহ তুমি খালি ফিরাইয়া দিও না। আল মুরাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থাকে কবুল ফরমাও। এই যুবকগুলারে আল্লাহ তোমার কুদরতের হাওলা করে দিয়ে গেলাম। এই এলাকাবাসীকে তোমার কুদরতের হাওলা করে গেলাম আল্লাহ। আফত বলিয়াত মুসিবত থেকে আমাদের সকলকে তোমার কুদরত দিয়ে তুমি হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইজ্জ ওয়াল বাকা ইয়া ওয়াহিবাল জুদ ওয়াল আতা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বিহুক্মিকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আখিরি গুজারিশ আল্লাহ জীবনের সংকবার খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত আমাদের নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার আমাদের নসিব করে দাও। আমাদের দেশ বিদেশের সফরগুলোরে কামিয়াব নসিব ফরমাও। ইজ্জত আবরুর জিন্দেগি আমাদের সকলকে নসিব করে দাও। আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।